কারণ নবী বলেছেন জান্নাতে যেতে হলে এই কলেমা লাগবে। চলে বলেন জান্নাতে যেতে গেলে এই কলেমা লাগবে। এমন করে সনাতন ধর্মের রীতিনীতিতে রীতিনীতি দেখা যায়। তাদের মন্ত্রে প্রত্যেকটা মন্ত্র আছে, যে মন্ত্রটার নাম হচ্ছে মনোমন্ত্র। কি মন্ত্র? কারণ ব্রাহ্মণ বড় চালাক, ব্রাহ্মণকে যদি জিজ্ঞাসা করা হয় এই মন্ত্রের নাম মনোমন্ত্র কি করে হলো, বলে মনোমন্ত্র মানে যার মানে হয় না, মানে হয় না। ব্রাহ্মণকে বলে কেন? বলেছে এর মানে কাউকে জানতে হবে না। যদি জানা যায় ফল ফল পাওয়া যাবে না, যদি জানা যায় তাহলে এইভাবে দুধ করা বন্ধ হয়ে যাবে। কারণ ব্রাহ্মণ বড় চালাক। সনাতন ধর্মে যখন কেউ মৃত্যু সজ্জায় করে যায়, এই আপনার মন্ত্র কেবল ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো গোষ্ঠী করতে পারবে না। ব্রাহ্মণের কাছে চলে যাবে, ব্রাহ্মণকে বলবে চলুন আমার বাবা বড় অসুস্থ আছে বাড়িতে। ব্রাহ্মণ বলবে কি হয়েছে? বলে বাবা মৃত্যু সজ্জায় করেছে। ব্রাহ্মণ বলে মনোমন্ত্র তাহলে না পাওয়ালে স্বর্গ লাভ করা যাবে না। ব্রাহ্মণ এখন 4-5 জনকে আপনার ঢোল নিয়ে নিয়েছে, বললেন ঢোল নিয়ে যাবার পরে ওখানে আপনার কি করেছে? সনাতন ধর্মে পূজা করা হয় তুলসী গাছ। প্রতিটা সনাতনী বাড়িতে তুলসী গাছ অবশ্যই থাকবে, তুলসী তলায় লাগানো হবে। তুলসী তলায় লাগানোর পরে ব্রাহ্মণের বলা আছে, শিখানো আছে, শোন আমি যখন মন্ত্র পড়বো দলটা কিন্তু ঠিক করে মারবি। কারণ যদি মানুষের কানে পৌঁছে যায় ওই মন্ত্র, যদি আমার মানে জিজ্ঞাসা করে, মানে বলতে গেলে বিপদগামী হতে হবে। সব শিখিয়ে দেওয়া আছে। ব্রাহ্মণ যাবার পরে বললেন তুলসী তলায় ওই মৃত্যু সজ্জিত ব্যক্তিকে লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পরে বলছিল আর ঢোলের বাড়িতে দিকে আছে, ঢোলের বাড়ি কিন্তু এদিকে আছে। মোহাম্মদ বাড়িতে বললেন মোহাম্মদের নাম ওই বাড়িতে চলে ঠিকঠাক করে সাজানো আছে। মানে কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পরম জন্নতে কিন্তু পারা পরিবতে যাবে নামে মোহাম্মদ। এটাই বললে মৃত্যু সঞ্চিত ব্যক্তি দুনিয়া জমিনে দুদিন পূজা করেছিস, আমি ব্রাহ্মণ তোকে পূজা শিখিয়েছি, কিন্তু পূজা করে জান্নাতে যাওয়া যাবে না। এমন করে তোকে মন্দিরে আমি নিয়ে যাবার পরে দুধ কলা দিয়ে বিভিন্ন মূর্তিকে পূজা দিয়েছিস, এই করে স্বর্গ পাওয়া যাবে না। স্বর্গ যেতে গেলে একমাত্র মনোমন্ত্রকে মানতে হবে। মনোমন্ত্র না মানলে স্বর্গ পাওয়া যাবে না। মনোমন্ত্রটা কি বলতে চেয়েছিল? মনোমন্ত্রটা এই বলতে চেয়েছে, সংস্কৃতি ভাষায় এটাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ পরম পদম। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ মানবে না, তারা হবে অতি সম্মানের অধিকারী। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে অতি সম্মানের অধিকারী হবে তারা। আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর নামকে জপে নিতে পারবে জান্নাতের অধিবাসী হয়ে যাবে। চলে বলেন সুবহানাল্লাহ। কারণ স্বর্গে যাওয়ার জন্য এই দুটি দরকার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না, স্বর্গে যাওয়া সম্ভব হবে না। এই পৃথিবীর মমিন মুসলমান যদি আপনাদের আপনার এই মন্ত্রের মধ্যে বলে কিন্তু আবার যদি ছোটের মধ্যে সুন্দর করে বলে দিয়েছে ছেড়ে রেখে দে। দুনিয়াতে অতীত তোরা যে পূজাগুলো করিস, অতীত তোরা যে লাখ হারাত মারাত সারাত খানাত জানাত পানাতের পূজা করিস, এগুলো করে ঈশ্বর পাওয়া যাবে না। ঈশ্বর সম্পর্কে ধারণা দিনে গিয়ে পণ্ডিত বলল ঈশ্বর পরমাত্মা নিত্য নিরকার নিরূপবর্ণনাতীত নিস্তম্পত্য কুচিত শক্তিরূপণ সাধারণ প্রকাশাতি কন্দনং করণং তথা সর্বশক্তিমান সর্বশক্তিমাবর্তিতে। ঈশ্বর তো তিনি ওই পরম ঈশ্বরকে বলা হয় যিনি নিরকার, যার কোনো আকার হয় না, নিরূপ যার কোনো রূপ হয় না, বর্ণনাতীত যাকে বর্ণ দিয়ে বোঝানো যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ঈশ্বরের মূর্তি হয় না, ঈশ্বরকে আপনার মাটি দিয়ে মূর্তি তৈরি করা যিনি হবে তারা করা হবে না, নিরূপক কোন রূপ তৈরি হবে না, বর্ণনাতীত তাকে কোনো বর্ণ দিয়ে বোঝানো যাবে না। উচিত শব্দরূপম সত্তরম প্রকাশাতি। তবে আপনার এখানে আপনার চরম পর্যায়ে আপনার
ভুল করেছে, ভুল করেছে, বললো ঈশ্বর নাকি কখনো কখনো মানুষের দুঃখ সুখ ভালোবাসার জন্য, এগুলোকে বুঝার জন্য দুনিয়াতে তিনি আত্মার রূপে জন্ম নেয় না। বিল্লাহ করেন, কারণ আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে হাবিব, আপনি বলেন আল্লাহ আল্লাহ হচ্ছে আজাদ, কারণ তার কোনো দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম হয় না। যদিও আপনার এই মন্ত্রটা জগতের মধ্যে আপনি দেখতে যান, এখন ব্রহ্মদত্ত নেই না দত্ত কিঞ্চন এখন অদ্বৈতম না, দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চম না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চম না অষ্টম না নবম দশম না পঞ্চম জয় তন্ত্রে কে প্রীতম্বের বললে ঈশ্বর বলেন, ওই ঈশ্বরকে এত চালিয়ে যাইতে হবে। যদিও জীবিকা হয়, তন্ত্র যদিও জীবিকা হয়, না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চম না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চম না অষ্টম না নবম দশম না পঞ্চম জয় তন্ত্রে কে প্রীতম্বের, মানে আল্লাহর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম কোনটাই তারা হয় না। জয় তন্ত্রে কি প্রীতম্বের, তাকে তারা একাক বলিয়া জানিবে, তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। তাই মুসলমানদের কোরআন আল্লাহ হাবিবকে বলল, হাবিব আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে একক, আল্লাহ কারো নিরপেক্ষ নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আর আল্লাহ কারো জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আপনার অথর্ববেদে ঋষি ভুল করেছে, জানলা নাকি কখনো কখনো আত্মার উপরে আপনার জন্ম নাই বলে শিরকি কালাম। তাই বলা হয় বেদের সঙ্গে কোরআনের কোনো মিল নাই, রামায়ণের সঙ্গে কোরআনের কোনো মিল নাই, মহাভারতের সঙ্গে কোরআনের কোনো মিল নাই, জন্মের সঙ্গে কোরআনের কোনো মিল নাই, সাইনের সঙ্গে কোরআনের কোনো মিল নাই, গীতার সঙ্গে কোরআনের কোনো মিল নাই। কারণ এই আপনার বেদ বলেন, রামায়ণ বলেন, মহাভারত বলেন, জন্মেবস্থা বলেন, বিকাশ বলেন, সাহিত্য বলেন, গীতা বলেন, পৃথিবীর জমিনে এটা ঋষি মনীষী দ্বারা আপনার রচিত। আর এই কিতাব আল্লাহর কোরআন, এটা আমার আল্লাহ দ্বারা রচিত। জোরে বলি, এটা কার রচিত? আল্লাহ রচিত। তাদের ইসলাম কথা বললেন, তাদের নানান কারণ কথা সর্বশক্তিমান সর্বশক্তি জানান বলে ঈশ্বর তিনি হয়, যিনার কোনো কাজ করার জন্য কোনো সহকারী প্রয়োজন হয় না। ঈশ্বর তিনি, যিনার কাজ করার জন্য কোনো সহকারী লাগে না। তিনি যখন কোনো জিনিস তৈরি করবে বলেন কেবলমাত্র আল্লাহ বলছে, আমি যখন কোন জিনিস তৈরি করবো বলি কেবলমাত্র আমার আল্লাহ বলে কোন হয়ে যা, কোন সঙ্গে সঙ্গে সেই জিনিসটা তৈরি হয়ে যায়। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুঝা গেল পৃথিবীর মুমিন মুসলমান কালেমা ছাড়া জান্নাত পাওয়া যাবে? যাবে গো? যাবে না। এবার আসেন কলেমার জন্য কি হয়েছে। ইসলামের সবচেয়ে একটা ক্ষতির যুদ্ধ হয়েছিল, মুসলমানদের ব্যাপক ক্ষতি হয়েছিল। যুদ্ধটার নাম ছিল উহুদ। কি নাম ছিল বাবা? যুদ্ধটার নাম কি? উহুদের যুদ্ধ। যুদ্ধগুলো হয়েছিল একে কেন্দ্র করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে তো আমরা বলছি আমরা নবী দিও না, বলি না, কিন্তু নামাজ আমরা পড়ি না, ঠিক না? আর আমাদের মধ্যে একটা দল আছে গাজাই মারে টান আর বলে নবী শাফাত করে জান্নাতে নিয়ে চলে যাবে, বলো না? মারে গাজাই টান আর বলে নবী শাফাত করে জান্নাতে নিয়ে চলে যাবে। আল্লাহকে দেখতে পাই, একটু নামাজ পড়ে না, কিচ্ছু করে না। আচ্ছা নবী কারে শাফাত করবে জানেন? আরে ইমানের সাথে মৃত্যু না পাবে না রসুলে কবু শাফাআত পাওয়া যাবে।
যাবে? আরে ইমানের সাথে মৃত্যু না হয়, পাবে না রাসূলে কবু শাফাআত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পরে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। আমাদের মধ্যে কিছু আছে দেখবেন মাচানে বসে আর বলে নামাজ না পড়লো ইমান চাঙ্গা, বলে নামাজ না পড়লো ইমান চাঙ্গা। ওর ধারণা হচ্ছে আরে নবী তো বলেছে মুসলমান হলে একদিন পুড়িয়ে ছেড়িয়ে একদিন জান্নাতে দেবে। একদিন নয়, 5 সেকেন্ড দুনিয়ার আগুনে হাত রেখে দেখবে কেমন লাগে, ঠিক না ভুল? 1 সেকেন্ড দেখবে কেমন লাগে। কেমন করে আশা করে যদি একদিন পুড়িয়ে জান্নাত পাবো? আরে যে আগুন ভয়াবহ সাতের গো, যে আগুনে পড়ে কেউ হবে না তখন। আরে মৃত্যু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান লেলিহান সে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পরে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। পাপ করে আজ যে নেই কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে। আরে হায়াতে যাই রে, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ। আরে ইমানের সাথে মৃত্যু না হয়, পাবে না রাসূলে কবু শাফাআত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পরে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বলি আমরা নবী দিওয়ানা, নামাজ পড়তে যাব না, ঠিক না ভুল? হবে? বলে আমরা নবী দিওয়ানা, কোরআন পড়ব না, আমরা নবী দিওয়ানা, রোজার মাসে রোজা রাখতে পারি না, আমরা নবীর দিওয়ানা, শুধু খাওয়া বন্ধ করব না। সমাজের হাল যে চলছে না, চলছে না, সুদ খাওয়া বন্ধ হবে না। আমরা নবী দিওয়ানা, অন্যের মাল হরণ করা বন্ধ করব না, আমরা নবী দিওয়ানা, অতএব আমরা চুরির মাল খাওয়া বন্ধ করব না। মুসলমান এমন করে মুসলমান হওয়া যাবে না, নবীর দিওয়ানা হওয়া যাবে না। আর মায়েরা তো বলে আমরা ফাতেমার দিওয়ানা, সিরিয়ালের কাজা হবে না, ঠিক না ভুল? তাহলে নবী পাওয়া যাবে না। যারা বলে আমরা নবী দিওয়ানা, নামাজ তবু কাজা হবে না, ইনশাআল্লাহ বলে। আয় জোরে বলে ইনশাআল্লাহ। আমরা নবী দিওয়ানা, রমজানের রোজা ছাড়বে না, আমরা
নবী দিওয়ানা কোরআন পড়া বন্ধ হবে না, আমরা নবী দিওয়ানা হারাম করে খাবো না, আমরা নবী দিওয়ানা সুদের ধারে যাবে না, আমরা নবী দিওয়ানা অন্যের মাল আমরা হরণ করবে না, আমরা নবী দিওয়ানা চুরির মাল নেবে না। এমন করে বাইরা বলবি আমরা নবী দিওয়ানা সিরিয়াল করবে না, আমরা নবীর দিওয়ানা ওদের আমার স্বামীকে বন্ধ করবে না, তবেই আমার নবীকে পাবে, নতুবা নবী পছন্দ হবে না। পৃথিবীর নবীর মুসলমান সাহাবারা নবীকে কত বক্তব্য করেছিল, কত অনুসরণ করেছিল। মদিনার সাহাবী যার নাম ছিল নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন স্ত্রীকে সঙ্গে নিলেন, আপনার ছোট ছোট দুটি বাচ্চাকে সঙ্গে নিলেন, আপনার এমন করে বৃদ্ধা মাকে সঙ্গে নিলেন। আমার রাসূলুল্লাহ দরবারে গিয়েছেন, আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনার একজন নগণ্য সাহাবী, ও নবীজি আল্লাহর কাছে আমি দোয়া করব, ওই দোয়াতে আপনি আমিন বলবেন। আমার নবী বলছে আমার সাহাবী আল্লাহর কাছে এমন কি দোয়া করবে তুমি? সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। নবী বলে এ আমার সাহাবী আপনি দোয়া করো, আমি আমিন বলবো। সাহাবী নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট বাচ্চা আছে, স্ত্রী সঙ্গে আছে, বৃদ্ধা মা আছে সঙ্গে, আল্লাহর কাছে হাত তুলে দিয়েছে, আল্লাহকে বলছে আল্লাহ আমার আল্লাহ আমি সাহাবী, আমি যাতে করে ওই উহুদের ময়দানে যাবার পরে আমি আমার বিবিকে দোয়া করে দিতে পারি। দোয়া করছে, তার পূর্বে নবীকে বলেছে আমি দোয়া করবো, আপনি আমিন বলবেন। স্ত্রী হাত তুলেছে সঙ্গে, মা হাত তুলেছে, দুটি ছোট ছোট বাচ্চা হাত তুলেছে। সাহাবী নাফিল বলছে আল্লাহ আমি যাতে করে উহুদের ময়দানে আমার স্ত্রীকে দোয়া করে দিতে পারি। স্ত্রী জোর শব্দ বললেন আমিন। মার চোখ দিয়ে পানি বেরোয়, মা বলে আমিন। বাচ্চা দুটি দাঁড়িয়ে আছে, তারাও বলে আমিন। আমার রাসূল তিনি বলছে সাহাবী তুমি কেমন দোয়া করো? আল্লাহর নবী বলেছেন বলবো, তাই নবীজিও বললেন আমিন। আবার সাহাবী বলছে আল্লাহ আমি নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যাতে করে অতএব আমি সাহাবী উহুদের ময়দানে যাবার পরে আমার দুটি ছেলেকে ইয়াতীম করে দিতে পারি। আল্লাহর নবীর সম্মুখে দোয়া করছি, দুটি বাচ্চা আছে, আল্লাহকে বলছে আমিন। স্ত্রী বলছে আমিন, মা জননীর চোখের পানি বয়ে বলে আমিন। আমার রাসূল বললেন আমিন। সাহাবী দোয়া করছে আর বলছে আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমি তোমার কাছে দোয়া করি, আমার দোয়াতে তোমার রাসূল শরীক আছে, আমার দোয়াতে আমার দুটি বাচ্চা শরীক আছে, আমার দোয়াতে জননী মা শরীক আছে, আমার দোয়াতে আল্লাহ আমার স্ত্রী শরীক আছে, আমার দোয়াটাকে তুমি কবুল করে নাও। ইসলাম এত ধরে নিয়ে আসেনি বাপ, আজ কলেমা স্বাধীন পেয়ে গিয়েছি, কলেমা পড়তে গিয়ে ঝামেলা করি, দুরূদ পড়তে গিয়ে ঝামেলা করি, নবীকে সালাম দিতে গিয়ে ঝামেলা করি, কিন্তু আমি নিয়ে আসেনি কলেমা স্বাধীন দোয়া করছে আমাকে। ওগো আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে তোমার কাছে দোয়া করি, আমার দোয়াতে সামিল আছে রাসূলুল্লাহ। আয় আমার আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আমার মায়ের কোল যাতে খালি হয়ে যায় এমনই দোয়া তোমার কাছে করি। এমন করে সাহাবী আল্লাহর কাছে দোয়া করলেন, বুঝতে পেরেছেন কারণ মা জননী সঙ্গে আছে, দোয়া কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ সঙ্গে আছে, দোয়া কবুল হবে কি হবে না? হবে তো। কিন্তু এখন বলে আমরা নবী দিও না, মা বাপকে ভাত দেব না। হ্যাঁ দেবে দেবে। দুনিয়া মৌলবি বেড়েছে, ওয়াজ বেড়েছে, জলসা বেড়েছে, বহু কিছু বেড়েছে, কিন্তু দিনের পর দিন মা বাবাকে ভাত দেওয়া কমেও গিয়েছে। ঠিক না ভুল? দিনের পর দিন মা বাবাকে ভাত দেওয়া কমে গিয়েছে। রাসূলের একটা হাদিস বলে দিয়ে এখানে উল্লেখ করে যাই, দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ বললেন রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইন্নাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। নবীজি এক সময়
বদদুয়া করছিলেন রাগিবা আনহু রাগিবা আনহু রাগিবা আনহু। তাদের নাকগুলো ধুলায় প্রসারিত হয়ে যায়, তাদের নাকগুলো ধুলায় প্রসারিত হোক, তাদের নাকগুলো ধুলায় প্রসারিত হোক। একজন সাহাবা নবীকে বলছে কিলা মানে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ এমন দোয়া আপনি কারে করছেন, এমন বদদুয়া আপনি কারে করলেন? নবী বললেন কালা মান আদরাকা ওয়ালিদাইহি ইন্নাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। পৃথিবীর জমিনে যারা বুড়া বাপ মা পেল বা বাপ মা পেল, একটা যে কোনো একটা পেল, আল্লাহ জান্নাত পেল না, ওই রকম উম্মত দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ নাই। তাহলে যিনারা কিয়ামতের বড় একটা আলামতের মধ্যে রাসূল বললেন এমন একটা জামানা আসবে ছেলে বাপের সঙ্গে কথা বলবে না, বাবা ছেলের সঙ্গে কথা বলবে না, মা ছেলের সঙ্গে কথা বলবে না, ছেলে মায়ের সঙ্গে কথা বলবে না, ভাই ভাইয়ের সঙ্গে চলবে না, ভাই বোনের সঙ্গে চলবে না। আল্লাহ নবী বললেন আমি জেনে রাখো এটা কিয়ামতের বড় একটা আলামত যে আত্মীয় স্বজন বাবা বা ভাই বোন এদের সঙ্গে চলবে না। আর আলী তুমি মনে রেখো এমন একটা জামানা আসবে আরবি জানার শেষ থাকবে না, মানুষ আলিমের সংখ্যা বৃদ্ধি পাবে, জেনে শুনে মানুষ হারাম খাবে। এটা কিয়ামতের বড় একটা আলামত। আলীকে বললে আলী তুমি জেনে রেখো আমি রাসূল বললাম ছোট্ট পাথরে বড় পাথরকে ভেঙে চুরমার করে ফেলবে আলী। এর আলামত হচ্ছে কিয়ামতে শিক্ষিত ব্যক্তির কোন স্থান থাকবে না, পুরা সমাজকে যারা চালাবে তারা হচ্ছে অশিক্ষিত। ঠিক না বল? আলামত গুলো মিলেছে না মিলেনি? আলামত গুলি মিলে গিয়েছে। বা তাহলে মা বাবার কে ভাত দেবে না এই কথাটা রাসূলুল্লাহ 1500 বছর আগে বলে দিয়ে গেলেন। আরেকটা হাদিস উল্লেখ করা যায় রাসূলের দরবারে একজন বিখ্যাত সাহাবীর নাম জাহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে এসেছে বলেন আল্লাহর নবীর দরবারে আসার পরে নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ একটা মনে ইরাদা করেছি। আল্লাহর নবী বললেন কি ইরাদা করেছো? বলে আমি ইরাদা করেছি আরাতুন আরজু, কারণ আমি যুদ্ধ করতে যেতে চাই, আমি যুদ্ধ ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন এ সাহাবী যুদ্ধ ময়দানে যাবার পরে কি করবে তুমি? সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ জিহাদ করে আমি জান্নাত পাবো, যদি শহীদ হয়ে যাই তাহলে আমি তো জান্নাতে চলে যাব, আর যদি শহীদ না হই আমি তাহলে গাজী হয়ে ফিরে আসতে পারবো। আল্লাহর নবীকে বলছি আকাজিতু আস্তাসিরুকা ইয়া রাসূলুল্লাহ ব্যাপারে আপনি আমাকে একটু পরামর্শ দেবেন, কারণ আমি যে যুদ্ধ করতে যাব এই ব্যাপারে আপনি কি আমাকে একটু পরামর্শ দেবেন? আল্লাহর নবী কত সুন্দরভাবে বললেন। নবী বললেন ক্বালা মালাম উম্মি, এ জাহিমা দুনিয়াতে তোমার মা কি রয়েছে? জাহিমা বলল ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আমার মা আছে। আল্লাহর নবী তখন ওই সাহাবীকে বলছেন ক্বালা ইবনুহা, এ সাহাবী জাহিমা তোমার মায়ের খিদমত তোমার উপরে অপরিহার্য করে নাও, যদি তোমার মায়ের খিদমত তোমার উপরে অপরিহার্য করিয়ে নিতে পারো ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, জেনে রাখো তোমার জান্নাত তোমার মায়ের কদমের নিকটেই রয়েছে। জোরে বলা যাবে না? অনেকে ভেবছি হ্যাঁ ঠান্ডা লাগছে, একটু নারা একটু নারাই তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে সালাত, আর ঠান্ডা থাকবে না, আস্তে আস্তে চলে যাবে বাবা। যাই হোক ওই যে সাহাবী দোয়া করছে কি করে মনে আছে তো? কিসের জন্য? দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য, কলেমাকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, ইসলামের আজমাতকে বাড়ানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বড় দোয়া করে বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে যাবার পরে তিনি উহুদের ময়দানের দিকে বেরিয়ে গেলেন। একটু মনোযোগ দেবেন, তারা কলেমাকে কত ভালোবেসেছিলেন, রাসূলকে কত ভালোবেসেছিলেন তিনি। আপনার জিহাদের দিকে তিনি বেরিয়ে গেলেন। উহুদের ময়দানে তুমুল যুদ্ধ করলেন সাহাবী নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ
যুদ্ধ করার পরে বললেন এই সাহাবী উহুদের ময়দানে একটা পর্যায়ে শহীদ বরণ করে নিলেন, শাহাদাত বরণ করে নিলেন। এই সাহাবীর শাহাদাতটা এত কঠিন ছিল, এই সাহাবীর হাত পাগুলোকে কেটে দেওয়া হয়েছিল, সাহাবীর গর্দানটাকে আলাদা করে দেওয়া হয়েছিল, বিভিন্ন অংশকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল উহুদের ময়দানে। আল্লাহর নবী নাফিলকে দেখার পর নবীজি আমার উহুদের ময়দানে আল্লাহর নবী খাটতে লাগলেন যে এই সাহাবী নাফিল নিজের বাচ্চাকে, নিজের স্ত্রীকে, নিজের মাকে নিয়ে আসার পরে আমি নবী আমাকে নিয়ে দোয়া করেছিল, আল্লাহ যাতে করে আমার স্ত্রীকে আমি বিয়ে করে দিতে পারি, আমার দুটি ছেলেকে আমি এতিম করে আসতে পারি, উহুদের ময়দানে যাবার পরে আমার দুটি ছেলেকে যেন এতিম করে দিতে পারি, মায়ের কোল যেন আমার খালি হয়ে যায়। এমন করে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে প্রতিশ্রুতি নিয়েছিল আমিন বলার, তাই আমি আমিনও বলেছিলাম। আল্লাহর নবী বড় কষ্ট পেলেন। উহুদের ময়দানে বিরাট ঘটনা রয়েছে, ৭২ জন সাহাবী যে ময়দানে শহীদ বরণ করেছিল, উহুদের ময়দান যে উহুদ পাহাড় পর্যন্ত আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ উটের হামদার উপরে রাসূল বললেন এই লাশ মোবারক বলে চলো মদিনায় আমার নিজস্ব কবরস্থান, যে কবরস্থানটার নাম জান্নাতুল বাকিয়া, যেখানে কোনো আযাবের ফেরেশতা দাখিল হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির নিতে হাতে গড়া কবরস্থান জান্নাতুল বাকিয়া। নবী বললেন সাহাবীদেরকে, আমার সাহাবীরা আমি এদেরকে নিয়ে যাবার পরে দাফন করে উহুদ থেকে নিয়ে গিয়ে কোথায় বলে আমি মদিনাতুল মুনাওয়ারা, জান্নাত হচ্ছে জান্নাতুল বাকিয়াতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আমিরে হামজা তিনিও শহীদ বরণ করেছিলেন এই যুদ্ধ ময়দানে। ৭২ জন সাহাবীকে আপনার এক লাইনে উটের হাওদাতে সাজানো হবে, হঠাৎ করে হাওমাও হাওমাও করে কান্নার আওয়াজ যেন বেরিয়ে আসছে। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ এত গভীর ভাবে কান্নার আওয়াজ কোন দিক থেকে বেরিয়ে আসে? দেখা যায় এই কান্নার আওয়াজ কোনো মানুষের নয়, এই কান্নার আওয়াজ পৃথিবীতে অন্য কোনো কিছুর নয়, এটা ছিল উহুদ পাহাড়ে নিজেই কান্না করেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল উহুদের দিকে হাত করে বললেন করে কেন কান্না করিস রে উহুদ? উহুদ কান্নার নবীর সঙ্গে কথা বলতে শুরু করলো। নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ৭২ সাহাবী দিনে ইসলামকে বাঁচাতে এসে আমার বুকের উপরে তারা শহীদ বরণ করেছে। ওগো নবীজি আপনি ৭২ জন সাহাবীকে যদি আপনি নিয়ে চলে যান মদিনায়, আমি উহুদ থাকতে পারবো না। আমার নবী বলেন আমি এদেরকে এই জায়গায় রেখে মদিনায় থাকতে পারবো না। অনেক সাহাবীর স্ত্রী, অনেকের মা, অনেকের বাচ্চা আসবে আমার কাছে, আমাকে জিজ্ঞাসা করবে, আমি তাদেরকে কি দিয়ে সান্ত্বনা দেব? স্ত্রী জীবনের মতো স্বামীর চেয়ে রাখে না, একবার হলো দর্শন করবে। বাচ্চা নিজের বাবার মুখখানা একবার হলো দর্শন করবে, মা নিজের ছেলের মুখখানা একবার হলো দর্শন করবে। আমি তোর বুকে এদেরকে রাখতে পারবো না। উহুদ বলছে ইয়া রাসূলুল্লাহ না, আমি এদেরকে নিয়ে যেতে দেব না। আমি উহুদ যাদের রক্তে আমার বুক ভেসে গিয়েছে, ওগো নবীজি আমাকে সকাল পর্যন্ত আমি উহুদ এই ৭২ জন সাহাবীকে আমার বুকের মধ্যে আমি ঘুমিয়ে দিতে চাই। নবী বললেন আমি নবী এদেরকে রাখতে পারবো না। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন চলো মদিনার দিকে নিয়ে এদেরকে চলে যাব। উহুদ আপনার হাওমাও করে চিল্লিয়ে কাঁদতে লাগলেন। উহুদ যখন চিল্লিয়ে কাঁদতে লাগলেন, নবীজি বললেন ফরিয়াদ তাকে উহুদ থেমে যাও, কিন্তু উহুদের কান্না থামাতে পারা গেল না। আল্লাহর নবীর উটের হাওয়াটা চলতে লেগেছে। হঠাৎ করে উহুদের জমিন থেকে একটা যেন আওয়াজ বের হয়ে আসলো। নবীজি ঘুরে তাকিয়ে দেখছে উহুদ পাহাড় যেন নিজের জায়গাকে পরিবর্তন করে সাহাবারা যে রাস্তা ধরে মদিনার দিকে আসতে শুরু করেছে, উহুদ যেন আল্লাহর নবীর পিছনে চলা শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে থেমে যাও, এমন করে আসিস না পিছনে। উহুদের আওয়াজ আসলো ইয়া রাসূলুল্লাহ এই ৭২ জন
জন সাহাবী যেখানে থাকবে আমি উহুদ পাহাড় সেখানে থাকবো। 72 জন সাহাবী যদি জান্নাতুল বাকিয়ায় থাকে আমি উহুদে জান্নাতুল বাকিয়ায় থাকবো। ওগো নবীজি এদেরকে আপনি নিয়ে যাবেন না, আমি উহুদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমার নবীজি হাওয়া থামিয়ে দিলেন। আল্লাহর নবী একবারে 72 জন সাহাবীকে যেখানে দাফন করে আপনার মদিনার দিকে নবীজি আবার রওনা হয়েছেন মদিনায়। মা বোনেরা শুনেছেন বড় কষ্টের সঙ্গে মুসলিমরা জয় লাভ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফিলা মুসলমান কাফিলা মদিনার দিকে আসতে আছে। আপনার মুসলমান কাফিলা গুলি যখন মদিনায় পৌঁছে যায় মদিনার মায়েরা বাচ্চারা বুড়োরা তাদেরকে স্বাগতম জানানোর জন্য তাদেরকে আপনার এই যে যুদ্ধের খুশি তারা মানানোর জন্য যেন বেরিয়ে আসে। কারো স্বামী চলে গিয়েছে, কারো সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছে, কারো আপনার ছেলে দুনিয়া থেকে চলে গিয়েছে। চোখ ভরা পানি নিয়ে আল্লাহর নবীর সাহাবীদেরকে দেখে তার আনন্দে উৎফুল্লিত আর একটাই কথা বলছে আমার নবীজি কোথায় রয়েছে। তারা আপনার বলল নবীজি আসছে, নবীজি হাতের পেছনে রয়েছে, আল্লাহর নবী আছে, তারা আপনার চলে আসছে। আর এইদিকে নাফিলের স্ত্রী মা দুটি সন্তান দৌড় দিয়ে গিয়েছে, কারণ আল্লাহর নবী ফিরে আসছে মদিনায়। আমার স্বামীর কি ঘটনা, আমার স্বামীর কথাটা জিজ্ঞাসা করব। মা মনে মনে ভাবছেন আমার ছেলের কথাটা আমি রাসূলকে জিজ্ঞাসা করব। এমন করে দুটি বাচ্চা ভাবছে আমার আব্বা হইতেছে মদিনাতে ফিরে আসবে, একটুখানি দেখবো। তাই তারা বেরিয়ে গিয়েছে নবীজির আপনার দরবারে। কিন্তু উটের হাওয়া উট যেন পরস্পর যেন চলতে আছে। আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তার মা একজন সাহাবীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো আমার ছেলে নাফিলের অবস্থা কি? উহুদের ময়দানে কি আমার ছেলে কোথায় আছে, আসছে নাকি শহীদ বরণ করেছে? তিনি কথা বলতে পারলেন না, চোখ দিয়ে পানি ভরিয়ে গেল। তিনি আপনার দেখিয়ে দিলেন এইভাবে, মানে পিছনে যাদের কে আছে তাদেরকে জিজ্ঞাসা করো। আপনার তার স্ত্রী বলছে আজকে মুসলমানরা জয়লাভ করেছে, খুবই ভালো হয়েছে, তবে আমি আমার স্বামী নাফিলের কথাটা একটু কি জানতে পারি? তারা আপনার উত্তর দিতে পারল না, তাদের চোখের দিকে মুখের দিকে তাকিয়ে, কারণ দুটি চোখে ফেলেছে কিন্তু তারা খুশি ছিল এই বলে যে মুসলমান জয়লাভ করেছে। কিন্তু স্বামীর কথা তো একটু জানতে হবে। মা বলছে সন্তানের খবর তো একটু নিতে হবে। দুটি ছেলে আব্বু আব্বু বলে কেন জানো বলে আমার আব্বুটা কোথায় আসবে? তিনি পিছনে ইশারা করে দিল। এমন তো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ওই জায়গাতে যেতে বলে নাফিলের মা বিশ্ব নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি আপনি কি আমাকে চিনতে পারেন? আল্লাহর নবী নাফিলের মাকে দেখে নবীজির দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতে লাগলো। নবীর দুই চোখ নোরানি চোখ দিয়ে পানি বইতে লাগলো। দেখছে তার পাশে স্ত্রী দাঁড়িয়ে আছে, যে স্ত্রীকে নাফিল দোয়াতে বলেছে আল্লাহ আমার স্ত্রীকে দিতে পারি। আমি নবীজি তাতে আমিন বলেছিলাম, স্ত্রী আমিন বলেছিল। এমন করে দুটি ছেলে যেন আপনার আব্বু আব্বু করে ডাক দেয়। আজ ওই দুটি ছেলেও দাঁড়িয়ে আছে, আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে নাফিলের খবরটা কি? নবীজি চুপ করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী কোনো উত্তর দিতে পারলেন না। স্ত্রী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর খবরটা কি একটু কি বলবেন না? বা আপনার ছোট ছোট বাচ্চা দুটি বলছে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কি আসবে না মদিনায়? কি আমার আব্বা ফিরে আসবে না? নবীজির দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতে লাগলো। আল্লাহর নবী কোনো কথা বলতে না পারি তার মাকে নবী বলছে নাফিলের মা নবীজি আমার আঙ্গুল দিয়ে ইশারা করলেন পিছনে তোমার ছেলে হয়তো আসছে। নবী বলতে পারলেন না। আল্লাহর নবীর কথা শুনে মা ভাবছে হয়তো আমার ছেলে
শহীদ বরণ করে নাই, স্ত্রী বাচ্চা আমার ছেলে হয়তো আমার স্বামী হয়তো শহীদ বরণ করে নাই, দুটি বাচ্চা আছে আমাদের আব্বা কাফিলার পিছনে যেহেতু নবী দেখিয়েছে এইভাবে করে, আল্লাহ নবী যেহেতু বলেছে এইভাবে করে, তার মানে আমাদের আব্বা নিশ্চয় এই কাফিলার পিছনে পিছনে আসছে। নবী কাকে বলে দেখুন, নবী ছিলেন কারণ আল্লাহ নবী বলতে পারলেন না, তাদের জবানের দিকে তাকিয়ে নবী এই কথাটা বলতে পারলেন না। অতএব তোমার ছেলে নাফিল শহীদ বরণ করে গিয়েছে, তার স্ত্রীকে নবী এটা বলতে পারলেন না যে তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ বরণ করে গিয়েছে। দুটি বাচ্চার দিকে তাকিয়ে নবী এই কথা বলতে না পেরে নবীজি পিছনে দেখিয়ে দিয়েছেন, দুইজন আপনার পিছনে দেখিয়ে দিয়েছেন, চারজন একভাবে যেন আপনার চলতে আছে, কাফিলা আস্তে আস্তে সামনের দিকে আগায়। ইতিমধ্যে ওমরে ফারুক আজম তাকে দেখে বলল, আচ্ছা আমার ছেলে নাফিল কোথায় রয়েছে? ওমর বাচ্চা রাসূল পেছনে দেখিয়েছে, সব ঘটনা পৌঁছে গিয়েছে। ওমর বলছে নবী পেছনে দেখিয়েছে, আমি ওমর আর কি করব? তাই ওমর চোখে পানি নিয়ে বলল, মা জননী পেছনে দেখিয়ে দিল, হাতের ইশারা করিয়ে দিল। হযরত আপনার নাফিলের মা তিনি ভাবলেন আমার ছেলেটাও হয়তো পেছনেই রয়েছে, তাই আপনার চারজন সামনের দিকে এগিয়ে যায়, কাফিলা ধীরে ধীরে মদিনার দিকে আপনার প্রবেশ করছে। আপনার অতবার উসমানে গনির কাছে দেখা, উসমানে গনিকে বলছে আমার ছেলেটা নাফিল কোথায়? উসমানে গনি বাচ্চা রাসূল পিছনে দেখিয়েছে, আমিও পিছনে দেখিয়ে দিই। তাই উসমান চোখের পানি নিয়ে এটা বলতে পারলেন না তোমার ছেলে শহীদ বরণ করেছে, হাতের ইশারা করে পিছন দিকে দেখিয়ে দিলেন। এ মুসলমান, আজকে কলেমা পেয়ে গিয়েছি, কিন্তু দেখেন কেমন আপনার তারা ইসলামের জন্য কত কি করেছে। চারজন মেরে যায় যেতে যেতে আবু বকর তার পিছনে চুরি বদলার এসেছে। আবু বকরকে দেখে মা বলছে, আবু বকর আমার ছেলে নাফিল কোথায়, তার খবরটা কি? আবু বকর দাঁড়িয়ে গিয়েছেন। আবু বকর বলছে জীবনে কোনোদিন আমি কাউকে এমন কথা বলিনি, নবী তো পেছনে দেখিয়েছে, আবু বকর যদি এমন করে ওমর পেছনে দেখিয়ে দিয়েছে, নবী যেহেতু দেখিয়েছে, উসমানে গনি পেছনে দেখিয়ে দিয়েছে, হযরত আপনার কাব পেছনে দেখিয়ে দিয়েছে, এমন করে মা জিবনে জাবাল পাশে দাঁড়িয়ে আছে হযরত ওমর আপনার আবু বকরের। তিনি ভাবছেন আল্লাহ আমি কি বলবো, যে আবু বকর জীবনে কোনোদিন এমন কথা বলতে জানে না, যে আবু বকর জীবনে কোনোদিন এমন কথা বলতে জানে না, নবী কেন ইশারা করলো? আমি আবু বকর তো জানি না, আমি যদি ইশারা করে দিই কাফিলা তো শেষ, কারণ আবু বকর পেছনেই রয়েছে কাফিলার একদম। আবু বকর বলছে আমি এখন কি করব? আবু বকর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন কি করব। হঠাৎ করে আবু বকর বলছে ইয়া আল্লাহ, আওয়াজ দিচ্ছে ইয়া আল্লাহ ইয়া নবী। আবু বকর কোনো কথা বলতে পারেন না, তাই হঠাৎ করে চুপ করে থাকতে থাকতে তিনি এটাই বললেন ইয়া আল্লাহ ইয়া নবী। এই কথা বলতে যেন একটা বাতাস শুরু হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। জীবনে পাবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন
জীবনে পাবে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনহগার ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আরে যেদিকে তাকাই আমি তোমার মতো দয়ার নবী দেখিতে না পাই জোরে বলি আরে যেদিকে তাকাই আমি তোমার মতো দয়ার নবী দেখিতে না পাই জানি যে তুমি রহমতে বান্দার ইয়া রাসূলুল্লাহ জানি যে তুমি রহমতে বান্দার ইয়া রাসূলুল্লাহ জীবনে পাবে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ মোহাম্মত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি পৃথিবীর নবী মুসলমান কারণ আমার নবী পিছনে দেখিয়েছে পিছনে যারা করেছিল এটি আমার নবীর বড় মর্যাদা ছিল জোরে বলেন সুবহানাল্লাহ বলেন তো আমার নবী ইচ্ছা করলে জীবিত করতে পারে না পারে না ঈসা নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে তিনি একজন নবী তিনি দুনিয়াতে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতেন এমন করে আপনার দুনিয়ার জমিনে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলের একজন ব্যক্তিকে আপনার জীবিত করা হলো এমন করে দুনিয়ার জমিনে ঈসা নবী আলাইহিস সালাম তিনি আপনার চারজন ব্যক্তিকে জীবিত করে দুনিয়ায় আপনার রেখেছিল আমার নবীও জীবিত করতে পারে এতে কোনো সন্দেহ নাই যদি আপনার কেউ বলে মৌলভী স্যার জীবিত করা এটা কি কার কাজ যদি বলি আল্লাহর কাজ নিঃসন্দেহে আল্লাহর কাজ জীবিত করা কিন্তু নবী যাতে খুশি হবে আল্লাহ তাতে খুশি হবে নবী যাতে রাজি হবে আল্লাহ তাতে রাজি হবে নবী যা চাইবে আল্লাহ তা দেবে যদি বলবেন কারণ দুনিয়াতে আল্লাহকে রাজি করতে আর আমার আল্লাহ দেবে হে হাবিব আমি চাই আপনাকে রাজি করতে জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়া চাই আল্লাহকে খুশি করতে আল্লাহ চাই হাবিবকে খুশি করতে কারণ আমরা দেখতে পাই বিশ্ব নবীর জামানায় ঈসা নবী সম্পর্কে একজন প্রহীদ একজন বিখ্যাত পণ্ডিত আমার নবীকে আসার পরে বলছে হে মুহাম্মদ তুমি নাকি এ জামানার নবী বলে হ্যাঁ এ জামানার নবী আমি ঈসাই আপনার ব্যক্তিটা বলছে তুমি যদি নবী হও তুমি তো কোনো মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে না কিন্তু আমাদের নবী ঈসা ছিল যে ঈসা নবী অতএব হরিণকে জবা করতো গোশতগুলো ভক্ষণ করতো হাড্ডিগুলো এক জায়গায় রাখতো রাখার পরে বলতো কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা মনে হয় হরিণ তৈরি হয়ে যেত দৌড়িয়ে চলে যেত তুমি তো কোনো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে না আমাদের নবী ঈসা আলাইহিস সালাম এমন করে আজার নামে একজন ব্যক্তিকে তিনি জীবিত করলেন যেটা ঈসা নবীর ভালো বন্ধু ছিল বললেন যিনি আপনার 3 দিন অতিবাহিত হয়েছিল যাকে দাফন করে দেওয়া হয়েছিল ঈসা নবী তার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলেন জীবিত করে আজারকে উঠিয়ে দিলেন এমন করে একজন বেঈমানের মহিলাকে আপনার ঈসা নবী জীবিত করেছিল পরস্পর কথাগুলো তিনি আপনার বলে দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোবার বলছে মুহাম্মদ তুমি যদি নবী হও একটা কাজ তোমারে দেব আমি করতে পারবে আমার নবী বলেছিল এই ঈসাই বল কি কাজ দেবে আমার বলে হে মুহাম্মদ আমার একজন কন্যা দুনিয়ার জমিন থেকে 8 মাস 3 হয়ে গেল ইন্তেকাল করে চলে গিয়েছে
আমি যাই ধর্মের মানুষ, জীবিতকে মৃতকে জীবিত করা এটা আমি বিশ্বাস করি। তাই অনেক পুরোহিতের কাছে গিয়েছি, ঋষির কাছে গিয়েছি, জাদুকারের কাছে গিয়েছি, মনোঋষির কাছে গিয়েছি, পাদ্রীর কাছে গিয়েছি, কিন্তু কেউ আমার মা কন্যাকে জীবিত করতে পারেনি। তুমি যদি নবী হও, আমার কন্যাকে যদি তুমি জীবিত করে দেখাতে পারো তবে তোমার কলেমা পড়বো। আর যদি তুমি আমার কন্যাকে জীবিত করতে না পারো, আমি খ্রিস্টান ধর্মের মানব, তোমার কলেমাকে বিশ্বাস করি না, তোমাকে নবী হিসাবে বিশ্বাস করি না, তোমার কোরআনকে আমি বিশ্বাস করি না। আল্লাহ নবী বললেন, আচ্ছা যদি তার জীবিত করিয়ে দেখিয়ে দিতে পারি কলেমা পড়বে তো? ও বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমার কন্যাকে জীবিত করে দেখাতে পারেন নিশ্চয় আপনার কাছে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহ নবী বলল, তবে তোমার কন্যাকে জীবিত করিয়ে দিতে পারি, কিন্তু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি নবীজি নেব না। মানে তোমার কাছে যে ফিরিয়ে দেব তা তোমার কন্যা যদি চাই তোমার কাছেও থাকতে পারে, পাশে যদি আবার চলে যেতে চায় পালামেবার যাকে, তাহলে তারে তুমি কি বলতে চাও? বলছে, মুহাম্মদ আমার কন্যাকে আমি এত ভালোবাসা দিয়েছি, আমার কন্যা যদি আমাকে দেখে আর কোথাও থাকবে না। এ মুহাম্মদ তোমার কাজ হচ্ছে জীবিত করিয়ে দেওয়া, বাদ বাকি আমার কন্যা যদি জীবিত হয় নিশ্চয় আমার কাছে চলে আসবে, কারণ আমার কন্যাকে বড় ভালোবাসা মায়া মহাব্বত দিয়ে আমি লালন পালন করেছি। নবী বললেন, তোর কন্যাকে যেখানে দাফন করেছিস ওই জায়গাতে আমি রাসূলুল্লাহ তোর কন্যাকে জিন্দা করে দেখিয়ে দেব। কে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত করেনি? আপনার এই কথাটি চাপ্টার লেখা নাই, কারণ হাদাইকে বকশিসের হাসিয়াতে আপনার 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত হাজরে বেরেলভী আলাইহির রাহমাতুর রিদওয়ানের হাদাইকে বকশিসের হাসিয়াতে আপনার লিখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সেখানে গেলেন, যাওয়ার পরে বলতে কন্যার কবর কোনটা? ইশারা করে দেখে দিল, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে আমার কন্যার কবর। আল্লাহর নবী বললেন, তোমাদের যিনি নবী ঈসা নবী তিনি আমার উম্মত হয়ে দুনিয়াতে আসবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, ঈসা নিঃসন্দেহ নবী ছিল, তোমাদের নবী ঈসা বলতো কুম বিদিনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। আর আমি নবী যদি বলি আমার হুকুমে উঠে যাও, যদি উঠে যায় মানবি তো, তাহলে তার ভালো হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের কাছে দাঁড়িয়ে মুরানি হাতকে কবরের দিকে বাড়িয়ে নবী বলে, কবরবাসী আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, কবর থেকে জীবিত হয়ে উঠে যাও। নবীর সারা পথে কবর ওই মহিলা চিরে ফিরে গেল। মহিলা বললেন, সুন্দর পোশাকে রয়েছে, সুন্দর পোশাকে একদম কবরের উপরে উঠে দাঁড়িয়ে গেল। এখানে একটি জিনিস বোঝানোর বুঝিয়ে যায়, কারণ দুনিয়াতে হিন্দুর বাচ্চা নাবালিগ অবস্থায় যদি মারা যায় জান্নাতে চলে যাবে, খ্রিস্টানের বাচ্চা নাবালিগ অবস্থায় যদি মারা যায় জান্নাতে চলে যাবে, বৌদ্ধের বাচ্চা যদি নাবালিগ অবস্থায় মারা যায় জান্নাতে চলে যাবে। এমন করে পৃথিবীতে যত ধর্ম আছে নাবালিগ অবস্থায় যতগুলি বাচ্চা মারা যায় সবগুলো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর কাছে দিন একটাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কোনো দিন নাই। দুনিয়াতে হিন্দু খ্রিস্টান জৈন নাসারা সবের বিজয় যেমন করে আপনার এক নয় দুই নয় 3000-এর অধিক মানুষ তৈরি করে রেখে দিয়েছে দুনিয়াতে, কিন্তু মনে রাখবেন এগুলো আল্লাহর নয়। আল্লাহর কাছে কেবল একটাই দিন, সেটার নাম হচ্ছে ইসলাম। আর যত বাচ্চা দুনিয়াতে পাঠাই কে? ঠিক আল্লাহ পাঠায় যত বাচ্চা, আল্লাহ বাচ্চা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু আল্লাহর দরবারে মানব গুলো বাচ্চার জন্য অনেকের বাচ্চা নাই, বলবেন অনেকের বাচ্চা নেই, তো মা গঙ্গাকে গিয়ে দুধ ঢেলে আসে বাচ্চা নেওয়ার জন্য, পাকা শিরিক। এমন করে অনেকের বাচ্চা নেয় আস্তালা বাস্তালা তালতলা বেলতলা বিভিন্ন জায়গায়। দেখেন, মানত করা এটা হচ্ছে ইমানদারদের কাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। মানত করেনি, পবিত্র কোরআন সূরাটির নাম হচ্ছে সূরা আলে ইমরান এবং সূরা মারিয়ামের তাফসীরে আছে। হান্না মানত করেছিল আল্লাহর কাছে,
যে আমার গর্বে যেটা আছে ওটা বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানাতকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। হ্যাঁ, বাচ্চা নাই, বলে দেন না আল্লাহ তুমি যদি আমার বাচ্চা দাও তাহলে তোমার মসজিদে আমি অমুক জিনিসটা দান করে দেব, কবুল হয়ে যাবে, সাদকায়ে জারিয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে নানি বলছে একটা যদি আমার মেয়েকে বাচ্চা দাও একটা বলো শব্দ গান দেব। কি গান দেবে? কি গান দেবে? শব্দ গান বোঝেন? আর একটা কি গান বলে যে এক দিল। তো নানি বলছে একটা যদি আমার মেয়ের আল্লাহ বাচ্চা দেয় এক দিল গান দেবে। মানব দেখেছেন তো, তখন বাচ্চা হয়েছে বললেন, তো বাচ্চা হতে দেখে আবার দাদিতে বলছে আল্লাহ বাচ্চা দিয়েছো এ ঢোল বাজিয়ে বিয়ে দেব। ছি ছি, দুনিয়া তার কিছু পেল না, ঢোল বাজিয়ে বিয়ে দেবে। তারপরে বললেন ওই গান একদিন ওকে বুঝাবে কি? হ্যাঁ, ওকে বুঝাবে কে? ওই বলে কে বলেছে একদিন গান দেওয়া যাবে না? বললেন আমার মহল্লাতে ঢোল বাজিয়ে বিয়ে আসছে দেখছি, আমি বিয়ে পড়াতে যাবো। দেখতে পাতলা হলো, খুব কড়া বলবি আমি, বুঝলেন? আমি আমার মহল্লা থেকে 3টি বিয়ে ঘুরে দিয়েছি, বিয়ে পড়াইনি। 3টে বিয়ে, একটা বিয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট, পড়া থেকে ঘুরে দিয়েছি, বিরাট ঝামেলা হয়নি। আমি বললাম না পড়াবই না দেবে, শেষ পর্যন্ত ঘুরে গিয়েছিল। তো ওই ঢোল বাজাচার চলে আসছে বললেন। আমি দেখে বলছি কি রে হিন্দু নাকি এরা? আমি তো হিন্দুর বিয়ে পড়াই না। শেষ পর্যন্ত ঝামেলা মুখী বলে মানত করা যেত, মানতের গোষ্ঠী মানি। মানত কত নিচু লেভেলে নেমেছে এদের মন মানসিকতা। এই মুসলমানের মন মানসিকতা কত নিচু লেভেলে রেখে একটা সাঁওতাল একটা ইঁদুর মারার জন্য 3 ঘন্টা বসে থাকে। মানে ওই ইঁদুর দেখবেন গর্ত থেকে মাটি নিয়ে চিলিক করে ফেলবে, তো সাঁওতাল একটা তীর নিয়ে বসে আছে, ইঁদুরও চালাক, আর যাবো না দেখি বসে থাক। তো 3 ঘন্টা ধরে একটা ইঁদুর মারার জন্য বসে থাকে। এর চিন্তা ভাবনা নিম্নমুখী। এই মুসলমানের চিন্তা ভাবনা বর্তমান হয়েছে নিম্নমুখী। আর চিন্তা ভাবনাই জাতি, জাতি আপনার কি চিন্তা ভাবনার কারণে জাতি উন্নত হয়। কিন্তু আজ মুসলমানদের চিন্তা ভাবনা হয়ে গেছে একদম নিম্নমুখী। এইরকম মানাত করা যাবে? যাবে না। বিয়ের বাড়িতে গানা বাজিয়ে বিয়ে হয়। ও বিয়ে এমন করে বিয়ের বাড়িতে বর্তমানে যে সিরিয়াল দেখছে দেখে বললেন 10টা মেয়ে হলুদ শাড়ি পরে, তারপরে কি করে লাল পেরে শাড়ি পরে একটা করে কলসি নিয়ে মুসলমানদের অনেক গ্রামে দেখছি বলে মাথায় নিয়ে একদম চলে যাচ্ছে মা গঙ্গার কাছে কি নিতে, মা গঙ্গার কাছে আশীর্বাদ নেবে। ছি ছি, আজ সমাজ যদি থাকতো এদের পিটিয়ে জামা নিয়ে দিত, সমাজে কোনো ইসলাম এদেরকে দেওয়া হতো না। পাড়াতে গ্রামে যদি পারেন প্রতিবাদ করবেন এগুলো মস্ত আজকাল লোকমান করবে তাকে বলেছিল সূরা লোকমানে, তিনি বলেছিলেন ইয়া বুনাইয়া, লোকমান ডাকছে বেটাকে ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। লোকমান বললেন আমার ছেলে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, পৃথিবীতে মস্ত বড় শিরক হচ্ছে, পৃথিবীতে মস্ত বড় গুনাহর নাম হচ্ছে শিরকের গুনাহ। আজকে যে আপনার পায়গুলো শুরু করেছে বললেন অন্য জাতির রীতিনীতি দেখে, গঙ্গা থেকে আপনার পানি আনার পরে পাত্রীকে গোসল করিয়ে দেওয়ার পরে আসনে বসানো ইত্যাদি গুলো মস্ত বড় শিরক হবে। আর এই শিরকের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। দ্বিতীয় মানাত আপনার এই যে গানা মানাত করা, এটা আপনার মস্ত বড় গুনাহ হবে। অন্য জাতির রীতিনীতি ধর্ম এগুলো এমন করে আপনার গান বাজিয়ে ঢোল বাজিয়ে নাতির বিয়ে দেবে বলে মানাত করা মস্ত বড় গুনাহ হবে। এই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না। তাই বলবো মুসলমান এগুলো থেকে দূরে থাকবেন, ইসলামের রীতিনীতি মেনে চলেন, ইসলাম যে ন্যায় বিষ্টায় দিয়েছে সেটাকে আপনি মেনে চলেন। আসুন পৃথিবীর মাটির মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম এমন করে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে জমিন ফেটে মেয়েটি দাঁড়িয়ে গেল। মেয়েটির গায়ে ছিল ভালো পোশাক, আপনার সুন্দরতম পোশাক পরা ছিল, আর তিনার চেহারা কেন যেন লাইটের মতো জ্বলছে। আল্লাহর নবীকে উঠে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি কেন আমাকে এমন করে দাঁড় করিয়ে দিলেন দুনিয়াতে? আল্লাহর নবী বলে, তোমার পিতা আমাকে বারবার বলেছে, তাই তোমাকে আমি আজকে জিন্দা করে দিয়েছি আল্লাহর হুকুমকে বলে। সঙ্গে সঙ্গে মেয়েটিকে আল্লাহর নবী বলছে, তোমার পিতাকে কাছে কি তুমি আসবে না? সঙ্গে সঙ্গে ওই মহিলাটা আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমার বাবা আমাকে যতটা ভালোবাসা দিয়েছিল, আমার বাবা আমার সঙ্গে যেরূপ ব্যবহার করেছিল মায়া মহব্বত দিয়ে, তার চেয়ে শতগুণে আমার আল্লাহ আমাকে ভালোবেসেছে কবরে, তার চেয়ে শতগুণে ভালো জায়গা আমার আল্লাহ আমাকে আলামে বারজাকে দান করেছে, তার চেয়ে শতগুণে বেশি আমার আল্লাহ পাক আমার প্রতি দয়া মায়া করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার জমিনে বাবার কাছে আমি থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আপন জায়গাতে আমি আবার চলে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বেশিক্ষণ ধরে রাখবেন না এই দুনিয়াতে। আল্লাহর নবী তার পিতাকে বললেন, তোমার মেয়ে তো আসতে চাই না। পিতা হাউমাউ করে কাঁদতে লাগলো। কন্যাকে ডাক দেয়, কন্যা কোনো কথা বলে না, কারণ তার মেয়ে আপনার কথা বলে না। কন্যার জন্য হাউমাউ করে কাঁদতে লাগলো। আর কন্যা রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমাকে আলামে বারজাকে যাওয়ার জন্য অতি অনুমতি দেন। আল্লাহর নবী ইশারা মারলেন, আবার যেন মেয়েটি কবরের মধ্যে আপনার চলে গেল। ওই যাই হাউমাউ হাউমাউ করে কাঁদতেছিল। নবী বলে, এমন করে কেঁদে হবে না, তোমার ছোট্ট মেয়ে মারা গিয়েছে, আল্লাহ তাকে জান্নাত দান করেছে, কারণ সে তো সে নিষ্পাপ ভাবে দুনিয়া থেকে গিয়েছে, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। জান্নাতের শান্তি দুনিয়ার কাছে, অতএব জান্নাতে যে শান্তি আমার আল্লাহ দিয়েছে, দুনিয়ার শান্তি আর জান্নাতের শান্তি, এটা আপনার একদমই দুনিয়ার কাছে আপনার কি হবে? কারণ জান্নাতে শতগুণে 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 বেশি এমন শান্তি আমার আল্লাহ দিয়েছে। তাই আল্লাহর নবী বললেন, তোমার কন্যা দুনিয়াতে আর ফিরে আসতে চাই না। ওই সাই আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথাটা ছিল বলতে আপনাকে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। তাই সে কলেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে নিল। বোঝা গেল নবী মুর্দাকে জিন্দা করতে পারে, এতে কোনো সন্দেহ নাই। এই দুনিয়ার মুমিন মুসলমান, তাই নবী পিছনে ইশারা করেছিল। আবু বকর বলছে, ইয়া আল্লাহ, নবী তো পেছনে ইশারা করে দিয়েছে, আমি এখন কি করব? তাই তিনার ডাকে দুটি জিনিস ছিল। তিনার ডাকে বলেছিল, ইয়া আল্লাহ, ইয়া নাফিল, আল্লাহ, আমি নাফিল সম্পর্কে এখন আমি তার স্ত্রীকে, তার মাকে, তার দুটি ছেলেকে কি উত্তর দেব? এই কথা আবু বকর বলছি, সঙ্গে সঙ্গে আওয়াজ শুরু হয়ে গেল। ভূমির প্রান্তরে যেন ধুলাকুনি করে করে উড়তে শুরু করে দিল। হঠাৎ ওর মধ্য থেকে যেন ঘোড়ার পায়ের আওয়াজ বেরিয়ে আসলো। আবু বকর সিদ্দিক আকবর আর সাহাবীরা তাকাচ্ছে সেই দিকে। আপনারা তো দ্রুত বেগে ঘোড়ার পিছনে চড়ে একজন ব্যক্তি ধরে মধ্যে থেকে আপনার যে বাতাস ধুলোবালি উড়িয়েছিল তার মধ্যে থেকে যেন আপনার ছুটে চলে আসতে, আর যখন কাছাকাছি হলো, তিনি অন্য কেউ ছিল না, তিনি ছিল রাসূলের প্রিয়তম সাহাবী, যার নাম নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার দেখেছি এই উহুদের ময়দানে নাফিলের শরীরটা
চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আলাদা হয়ে গিয়েছিল, মাথাটা ধর থেকে আলাদা হয়েছিল, যে নাভিল আপনার টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ওই নাভিল সুন্দর শরীর, সুন্দর চেহারা, আল্লাহ শুকরিয়া আদা করছে। নাভিল বলে আবু বকর তাকে বুকে লাগিয়ে নিল। জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে হাজির, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাহাবীর কথা পেছন দিকে ইশারা করে দিয়েছিলেন, আবু বকর আমি আপনি দাওয়াত আল্লাহর কাছে দিয়েছিলেন। আবু বকর বলে ইয়া আল্লাহ, ইয়া নাবিল বলে যখন ডাক দিয়ে দেয়, আমার আল্লাহ আবু বকরের ডাক এই ডাক ফিরাতে পারে না, কারণ আপনি তো পেছনে দেখালেন, হযরত ওমর পিছনে দেখিয়েছে, উসমান গনি পেছনে দেখিয়েছে, কিন্তু আপনার প্রিয়তম সাহাবী উনি তো কাফিলার একদম পেছনে আছে, পেছনে তার কোনো মানুষ নাই, আবু বকর কি দেখাবে? তাই আবু বকর চিন্তা করতে শুরু করেছে, আমি যদি পিছনে দেখাই তাহলে তো এরা কোথায় যাবে? দ্বিতীয় নম্বর রাসূল পিছনে দেখিয়েছে, তাই আল্লাহকে বলেছিল, ইয়া আল্লাহ, ইয়া নাবিল, তাই আমার আল্লাহ আপনার প্রিয়তম সাহাবীকে আমার আল্লাহ যেন জীবিত করে আবার ফিরিয়ে দিয়েছে। এই নাবিল রাদিয়াল্লাহু তাআলা আপনার ফিরে এসেছিলেন, আবার বিবি বাচ্চা নিয়ে সংসার করেছিলেন দুনিয়ার জমিনে। এই নাবিল রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন তিনি বেঁচে ছিলেন, তাই এই সাহাবীকে দুইবার শাহাদাত বরণ করা সাহাবী বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার জমিনে তিনি একবার শাহাদাত বরণ করেছিলেন, দ্বিতীয় তিনি আপনার কি হয়েছিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার প্রতি দোয়া ছিল আর আল্লাহর কাছে চাওয়া ছিল। এই বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক সফরে নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সে ইন্তেকাল হয়, আর ওটা কি শহীদ বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। কারণ এই নাবিল রাদিয়াল্লাহু তাআলার উপর ঈমান কত মজবুত ছিল। আমরা মুসলমান, আমরা বলি নবীরে ভালোবাসি, কিন্তু মুসলমান হারাম খাওয়া ছাড়তে পারে না। আমরা বলি নবীরে ভালোবাসি, অন্যের গীবাত করা ছাড়তে পারে না। আমরা বলি নবীরে ভালোবাসি, কিন্তু অন্যের মাল হরণ করা মুসলমান বন্ধ করতে পারেনি। আমরা বলি নবীরে ভালোবাসি, চায়ের দোকানে সিনেমা দেখা বন্ধ হয়নি। ঠিক না বলবো? হ্যাঁ, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসে আর মুসলমান সিনেমা দেখে আর চা টানে। কোন দলের মুসলমান? বাঁচতে গেলে এক 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 করে সব করে শেষ হয়ে যাবে। মুসলমান ইসলাম একটা ধর্ম মনে রাখবেন। পৃথিবীর জমিনে যত জাতি এসেছে, যত সমাজবিদ এসেছে, যত জ্ঞানীগুণী এসেছে, যত বুদ্ধিজীবীরা এসেছে, সকলে ইসলামকে নিয়ে গবেষণা করেছে, ইসলামের নেতা মুহাম্মদকে নিয়ে গবেষণা করেছে, ইসলামের কিতাব কোরআনকে নিয়ে গবেষণা করেছে, কিন্তু তারা একই উত্তর দিয়েছে। বিখ্যাত আপনার বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আপনার যিনার নাম ছিল নীল আর্মস্ট্রং, মিশরের সরজমিন দিয়ে তিনি যাচ্ছিলেন। হঠাৎ করে মিশর হঠাৎ করে আওয়াজ আসছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিসে দেওয়া হয়? আযান। কবার আযান দেওয়া হয়? এমনও মুসলমান আছে কবার আযান দেওয়া হয় তাও সঠিক হিসাব রাখে না। আযান গুলান কোন কোন আযান তাও জানে না, বলে নম্প জ্বালানো আযান, লাইট জ্বালানো মাগরিবের, তো আলাইট শুয়া আযান কোনটাকে বলে? হ্যাঁ, উঠা আযান, ফজর, গা ধোয়া আযান, আর খেলা করা আযান। হ্যাঁ, কি নাম দিয়েছে আল্লাহ। বলছি একবার তোকে কত যে খেলা করতে পারিস আমি খেলিয়ে দেব। কারণ আযান 5 ওয়াক্ত মসজিদে দেওয়া হয় না, দেওয়া হয় না, তার মধ্যে আমার নবীজির নামটা আযানের সঙ্গে ভাসিয়ে দেওয়া হয়। জোরে বল, যার নামেতে আযান ভাসে
ওই বাতাসে, জোরে বলি যার নামেতে আজান ভাসে, ওই বাতাসে, যার নামেতে আজান ভাসে, ওই বাতাসে, যার নামেতে দরুদ পড়ে ওই ফেরেশতা, জোরে বলেন সুবহানাল্লাহ। কি নসিব পেলেন ওগো মা আমিনা, মা আমিনার কোলে চাঁদ হাসে, যে নূরে তাজাল্লা সারা জগৎ ভাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আজান হয় জোহরের আজান, জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের আজান? জোহরের আজান। এই জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত ফরজ। মোটামুটি জানেন মোট নামাজ আপনার সুন্নতে গায়ের মক্কাটাকে ধরলে আপনার হয়ে যাবে 16, নতুবা হবে আপনার 12। যাই হোক মুসলমান, অতঃপর যে আজানটা দেওয়া হয় মুসলমানদের মসজিদে, ওই আজানটাকে বলা হয় আসরের আজান, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা আপনার তার কিছুক্ষণ পরে আজান দেওয়া হয় যাকে বলা হয় মাগরিবের আজান। অতঃপর মাগরিবের 20 থেকে 3 ঘন্টা পরে আরেকটা মুসলমানদের মসজিদে আজানে ধরে দেওয়া হয় যাকে বলা হয় ইশার আজান। অতঃপর আপনার সুবহে সাদিকের পরে পরে একটা আজান দেওয়া হয়, এই আজানটাকে বলা হয় ফজরের আজান। বিখ্যাত বিজ্ঞানী জান্নাত নিরাবিষ্টম আপনার চলে যাচ্ছে বিসরি সাইডে দিয়ে, হঠাৎ করে কানে একটা আওয়াজ বেরিয়ে আসলো। আজ মুসলমান আজানের সম্মান কি এটাই বুঝিয়ে যাব আপনাকে। চায়ের দোকানে বসে বসে চায়ে দেবেন টান, আর আজান হবে মসজিদে, আপনি বলবেন কুরাইতে চালা, সিনেমা বন্ধ হয় না। মুসলমানের দোকান, মুসলমানের আপনার মসজিদ, মুসলমানদের মসজিদে আজান হচ্ছে, সিনেমা জোরদারে চলছে। এই মুসলমানের জবাব আপনাকে একদিন দিতে হবে। মনে রাখেন, আপনি আপনার এই যৌবন, এই শক্তি, এই অহংকার, এই রক্তের গরম থাকবে না, একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে না, যাবে না। বিখ্যাত বিজ্ঞানী তিনি চলে যাচ্ছেন, হঠাৎ করে আওয়াজ ভেসে আসলো কানের মধ্যে এমন করে সুন্দরতম সুরে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ভাবছেন কোথা থেকে আসবে, দাঁড়িয়ে পুরো আজানটা শুনলেন। সন্দেশারীদের বলছে এটা কোথা থেকে আসলো, খোঁজ নিয়ে দেখা গেল আজান আসছে মুসলমানদের মসজিদ থেকে, জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন মুসলমানরা কেন দেয়, খোঁজ খবর নিলে মুসলমানদের মসজিদে 5 ওয়াক্ত নামাজের আগে আজান দিয়ে মানুষকে ডেকে দেওয়া হয়। এই আজান মুসলমানদেরকে জানিয়ে দেওয়া হয় নামাজের সময় হয়েছে, সব কাজ বন্ধ করে দাও, নামাজের জন্য আসো। এই শব্দ দ্বারা যেন আপনার বলতে থাকে। তাই নিলাম সমস্ত কথা তিনি জেনে নিলেন। তারপরে এক বিরাট সম্মেলনে দাঁড়িয়ে বলেছে, পৃথিবীর জমিনে মুসলমানদের মসজিদে একটা আওয়াজ হয়, কয়েকটা শব্দ দিয়ে বলে তারা 5 বার যেন তারা বলে রাত্রি দিন মিলিয়ে আমি নিরামিষ্ঠান। দুনিয়ার জমিনে এই শব্দগুলো দুনিয়াতে নয়, আমি শব্দগুলো শুনেছি 1969 খ্রিস্টাব্দে, যখন আমি চাঁদের মাটিতে পা রাখি। চাঁদের মাটিতে আমি পা রাখার পরে কোন মন্দিরের আওয়াজ আমি শুনতে পাইনি, কোন গির্জার আওয়াজ সেখানে যাইনি, কোন পূজা মণ্ডপের আওয়াজ চাঁদের মাটিতে পৌঁছাতে পারে না। কিন্তু মুসলমানদের মসজিদে যে 5 বার ধ্বনি দেওয়া হয়, এই 5 বার যে আজান তারা দেয়, আমি নিরামিষ্ঠান চাঁদের মাটি থেকে একই রকম আওয়াজ যেন ওই চাঁদের মাটিতে আমি শুনতে পেয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তিনি বলেছিলেন ইসলাম ধর্ম সত্য, মুসলমানের কিতাব সত্য, মুসলমানদের আল্লাহ সত্য।
মসজিদ সত্য, মুসলমানদের আযান সত্য। যদি তাই না হবে আমি পৃথিবীর জমিন থেকে অন্য আওয়াজ শুনতে পেতাম, কিন্তু আমি না। আজকে সত্যটা তোমাদের আমি বলে দিলাম। তাদের সত্য এটাই যে মুসলমানদের মসজিদের আযান যাদের মাটিতেও শোনা যায়, শুধু তাই নয় আকাশে বাতাসে সব জায়গায় যে আযান মুখরিত, সত্যটা মুখরিত হয়, ওটা মুসলমানদের মসজিদের আযান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফে কিতাবুল আযান রাসূল বলেন, দুনিয়ার জমিনে যখন আযান হয় শয়তান যেন তার বদ হাওয়া বেরিয়ে যায়, এত জোরে পালাতে হয় বলেন। কিন্তু এমন কিছু শয়তান তারা পালায় না, চায়ের দোকানে বসে বসে তাস খেলে, আর আযানের ধ্বনি তার কানে বাড়ি লাগলো, পালায় না। পালাই এরা পালাবে না, বুঝলেন? হ্যাঁ, কিন্তু শয়তানের বদ হাওয়া বেরিয়ে যায় যখন আযানের ধ্বনি ওর কানে পড়ে না, তো পালায় না। কিন্তু এরা টিভি দেখে, এরা কিন্তু পালায় না। তাস খেলে, এরা পালায় না। এরা জুয়া বসে বসে খেলে, এরা পালায় না। মদ্য খায়, পান করে বসে বসে, এরা পালায় না। এই শয়তানগুলো খুবই মারাত্মক শয়তান। এই থেকে ফিরে আসতে হবে না, হবে না? এই থেকে ফিরে আসতে হবে। আর একটা কাজ করে যাবে, ইসলাম একটা অত্যন্ত ধর্ম, যে ধর্মের নামই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক তাই কোরআনে বললেন, অবশ্যিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। অতএব আহমদ এই কথাটার থেকে 5.5 থেকে মোটামুটি ভাবে 2000 বছর আগে দুনিয়ার জমিনে যে বেরিয়েছিল, আল কোরআনে হুবহু ওইভাবে আমার আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। এই কথাটা বলেছিল ঈসা নবী। হাওয়ারী নবী গোত্র যখন তাকে জিজ্ঞাসা করলো, এ নবী ঈসা, দুনিয়ার জমিনে আপনি কি শেষ নবী? আপনার উপরে একটা কিতাব নাজিল করা হয়েছে, কিতাবটির নাম ইনজিল শরীফ। এ নবী ঈসা, দুনিয়াতে আপনার পরে আর কি কোনো নবী আসবে দুনিয়ায়? ঈসা নবী বলেছেন, সম্প্রদায় আমি ঈসা নবী শেষ নবী নই, আমার পরে ধরা একজন নবী আসবে, ওই নবীর নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তিনি এইভাবেই বললেন, অবশ্যিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি আমার পরে এই ধরা একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ। আমাদের দিনটা হবে অতি উত্তম। আমি ঈসা নবী আহমদের হয়ে দুনিয়াতে যেতে চাই, আহমদের জামানা আমি পেতে চাই, আহমদের উম্মত হয়ে আমি যেতে চাই। এমন করে ঈসা নবী ডাইরেক্ট দোয়া করেছিলেন। সব নবী আল্লাহকে বলেছিল, দোয়া করেনি, কিন্তু ঈসা নবী ডাইরেক্ট আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে দিয়েছেন, আল্লাহ এই জামানার নবী হয়ে আমি থাকতে চাই না, মুহাম্মদের উম্মত হয়ে দুনিয়ার জমিনে যেতে চাই। আল্লাহ নবীদের হাত ফিরাই না, ঈসা নবীর হাত কবুল হয়ে গেল। তাই নবী বলছেন, ঈসা নবী আমার উম্মত হয়ে দুনিয়ার জমিনে আসবে। ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা বলে নবীরে ভালোবাসি আমরা, কিন্তু 1 জানুয়ারি ঠিক করা আছে না নাই? কবতুল হবে তাও ঠিক আছে? হ্যাঁ, মুসলমানের ছেলে মদ পান করে, আছে না নাই? একাধিক মুসলমান। মদ হচ্ছে সব গুনার মা। শকুরের গোশত আর যদি মদ পাশাপাশি রাখা হয়, তারপর আপনার খেতে দেওয়া হলো না, ফোকাবিদ বলছে কোনটা খাবে? দুটোই তো হারাম, না খাই ভালো। যদি খেতেই হয় হারামের মধ্য থেকে শুকুরের গোশত খাবে, কিন্তু মদ খাবে না, তাহলে কেন? মানে শুকুরের গোশত হারাম, কিন্তু শেষ ধান খাবে না, তওবা করে নিতে পারবে। ওই টাইমে যদি মৃত্যুটা হয়ে এসে যায়, শেষ ঠিক থাকবে, কালেমাটা পড়ে নিতে পারবে তওবা করে। কিন্তু মদ পান করে শেষ থাকবে না, আপনার ব্রেনটাই আউট হয়ে যাবে। ওই টাইমে মৃত্যু হলে বেঈমান হয়ে মারা যাবে। হ্যাঁ, কারণ ও কালেমাই তো করতে পারবে না। এই কারণে মদকে বলা হয়েছে সব গুনার মা হচ্ছে মদ। আর এই মুসলমানের ছেলেরা পিকনিকের নামে মদ পান করে। হ্যাঁ, কি যোগ! যাই হোক, আল্লাহ পাক উত্তমতম দ্বীন, উত্তমতম শরিয়ত, উত্তমতম নবী উম্মত আমাদেরকে করেছে। তাই আমরা এই নবীর অনুকরণ করে দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ব। সকলে বলুন আল্লাহু আমিন। পড়বেন তো?
কারণ আজকে আমি যে এখানে এসেছি, আপনার এটা আমার প্রায় ওয়াজের মাহফিলে শেষের দিকে দাঁড়িয়ে বলে থাকি, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার জমিনে এত ওয়াজ, এত মাহফিল, এত কোরআন, যদি মনে করেন যে আপনি নামাজ না পড়ে এগুলো চালাবো, জান্নাতে যাবে? জান্নাতে যাবে? এই এতক্ষণ ওয়াজ করলাম, এই জায়গাটার দায়িত্ব খুব কঠিন বললেন। এতটি লোক আমার মুখের দিকে চেয়ে বসে আছেন দীর্ঘ 2 ঘন্টা ধরে। আর কাল যদি কিয়ামত আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, এই বান্দা বল কি করেছিলি তাদের জন্য, কি উত্তর দেব? খুব কঠিন জায়গা এটা, ভাবেন না এটা এই জায়গাটা হিসাব হবে না, খুব কড়া হিসাব হবে আমার এখন। হ্যাঁ, যে 2 ঘন্টা আপনাকে কি দিয়েছি আমি। তাই আল্লাহর কাছে আল্লাহর দ্বীন পৌঁছে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে কথা বলেছিলেন, আমি কি তোমাদের কাছে সব পৌঁছে দিইনি? যারা বলেছিল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তো নবীজির উপর দিকে শাহাদাত উঙ্গলি তুলে জবানের চেহারাটাকে খুলে বলেছিল, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি সাক্ষী থেকো যে তোমার দ্বীন আমি তোমার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। এখানে অনেক কি আছে, বেনামাজি আছে না নাই? একজন বেনামাজি ভাই হাত তুলে বলুন তো, 5 ওয়াক্ত না পারলে 1 ওয়াক্ত পড়বো। বেনামাজি ভাইকে বলেছি, বলবে না? দেখেছেন তো কি কড়া মাল। হ্যাঁ, 1 লাখ টাকা চেয়েছি তাই মনে হচ্ছে। হ্যাঁ, কি ইমান, কি জজবা, কি ভালোবাসা। আমরা কোরআন পড়া, নামাজ পড়া এই থেকে দূরে, অনেকটাই দূরে। তাই বলে আসার ভাই কি বলেন, বলি সাহেব দোয়া করেন। বলে কেন? বলে ত্রিপুরাতে মুসলমানরা অত্যাচারিত, এমন করে গুজরাটে মুসলমানরা অত্যাচারিত, এমন করে তামিলনাড়ুতে মুসলমান অত্যাচারিত, এমন করে আমরা উড়িষ্যাতে দেখলাম মুসলমান অত্যাচারিত। বলে মৌলভী সাহেব দোয়া করেন, তোমার ইতিহাস তুমি জানো না, কারণ তুমি সমগ্র পৃথিবীকে পরিচালনা করা জাতি। কারণ এই মুসলমান একদিন সমগ্র পৃথিবীকে পরিচালনা করিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে এরা পরিচালিত হচ্ছে, তাহলে কি এরা ভুল করলো নাকি কোরআন ভুল করেছে? কোরআন বলছে আমি এমন একটা কিতাব যে জাতির কাছে আমি থাকবো, ওই জাতিটা হবে অতি উত্তম জাতি, আর ওই জাতি সমগ্র পৃথিবীকে পরিচালনা করবে। কোরআন আমাদের ঘরে, কোরআন আমাদের মসজিদের টাকে টাকে, কোরআন আমাদের কাছে। কিন্তু আজকে আমরা পরিচালিত কেন জানেন? কোরআনের ইত্তেবা করতে শিখিনি, কোরআন মানতে পারি না, কোরআনের মহব্বত করতে শিখিনি। যদি সত্যকারী কোরআন মেনে আমরা চলতাম, মুঘল দেখিয়ে দেওয়া সমাহারতের মানে আজকে 750 বছর ধরে রাজত্ব করে মুঘল প্রমাণ করে দিয়ে গেল যে আমরা 750 বছর ধরে রাজত্ব করে দিলাম। কতটা আজ পুরা ভারতবর্ষকে যিনি শাসন করেছিল, আজ কত মানুষ তারা মুঘল এসেছিল, কিন্তু তারা একদম কোরআনের উপর অটল ছিল, নবীজির হাদিসের উপর অটল ছিল, ইসলামের উপর বিশ্বাস ছিল, আপনার দুর্বিশ্বাস। কিন্তু আজকে আমাদের বিশ্বাস ওই বিশ্বাস আর নাই যে বিশ্বাস আপনার ছিল খাজা গরিবে নামাজের মধ্যে, ওই বিশ্বাস মুসলমানদের মধ্যে আর নাই যে বিশ্বাস ছিল কুতুবউদ্দিন বক্তের কাকির মধ্যে, ওই বিশ্বাস আর মুসলমানের মধ্যে আর নাই যে বিশ্বাস ছিল আপনাদের নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির মধ্যে। সব দিল্লির ইতিহাস ওই বিশ্বাস আর নাই যে দিল্লির কবিরে বাইরে ডক্টর ইসলামের দর দিয়েছিলেন ফরিদউদ্দিন গঞ্জেশকর আলী রহমাতুল্লাহ, ওই বিশ্বাস আমাদের মধ্যে আর নাই। যার কারণে আজ মৌলবি বেড়েছে, ওয়াজ বেড়েছে, কোরআন বেড়েছে, কোরআন পড়াও বেড়েছে, কিন্তু হেদায়াত আর হয় না। কারণ একটা মানুষ আর দেখলেন না, হাত তুলতে পারলো না। কিন্তু আমার খাজা গরিবে নওয়াজ রাজস্থানের সরজমিনে মাত্র কিছুক্ষণের মধ্যে তিনার দরবারে 70,000 ব্যক্তি কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এ ছিল ওয়াজ, এ ছিল বায়ান, এ ছিল তাকরীর। কিন্তু এখন আর ওগুলো হবে না, বুঝলেন তো? কারণ অন্তরে সব মোহর মারা আছে, একদম পাসার হয়ে আছে। যাই হোক, নবীর ভালোবাসা নিয়ে, নবীর ইত্তেবা করে, নবীর অনুসরণ করে আমরা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। সকলে বলুন ইনশাআল্লাহ। জোরে বলবেন না, একটু ইনশাআল্লাহ পড়বেন তো?
যাক, যারা কোরআন পড়া জানেন না অবশ্যই কোরআন পড়বেন, কারণ কোরআন হচ্ছে আমাদের মূল হাতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে দুনিয়ার জমিনে রাসূলের ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির মহব্বত নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যাতে করে আমরা ঈমান আমল সঙ্গে নিয়ে ভয়াবহ করে যেতে পারি। সকলে বলুন আল্লাহু আমিন। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, হবে না হবে না? একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকে কবরে মান সমান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন তোমাকে আত্মীয় স্বজন করবে দাফন, করবে না করবে না? একদিন তোমাকে আত্মীয় স্বজন করবে দাফন, হঠাৎ আতরের গান প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকে রেখো সুন্নতি আমাল মান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। নামি সমুদর করিবে এত বন্ধ হয়ে যাবে জীবন নাটক। সুবহানাল্লাহ। বাহাদুরি তাকে বিনা দেখে যাইব, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। তৈরি থেকে রেখো কোরআনি আমাল মান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে ইসলামের ছায়াতলে শান্তিময় জীবন যাপনের তৌফিক দেয়। কারণ বেলচিতল আমার খুব পরিচিত জায়গা, কারণ কালুপুরের আমি ছাত্র, বললেন 5-6 বছর ছিলাম কালুপুরে। অনেক দিন, দীর্ঘ একটা দিন আমি কালুপুরে কাটিয়েছি, খুব পরিচিত। এইসব আশেপাশে সব জায়গাগুলো খুবই পরিচিত।